সম্মানিত দর্শক শ্রোতা এবং আমার শুভাকাঙ্ক্ষী সমস্ত পৃথিবীর ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। নিশ্চয়ই ভালো আছেন আপনারা সবাই। আজকে যে বিষয়বস্তু নিয়ে আমরা কথা বলবো সেটি হচ্ছে করোনায় করণীয়। আমি রেফারেন্স দিতে চাই যে নিউ ইয়র্কের ডক্টর ফেরদৌস প্রায়শ কথা বলেন এবং লক্ষ লক্ষ তার ভিউয়ার্স তাকে অ্যাপ্রিসিয়েট করেন, লাইক করেন। কেন? এই করোনা সময়ে অনেক ভালো ভালো কথা বলেন, অনেক ভালো ভালো পরামর্শ দেন। কারণ এরকম একটা সময় ভালো পরামর্শ খুব প্রয়োজন। কিন্তু গত কয়েকদিন আগে উনি যেটি রেফারেন্স বললেন, মোদ্দা কথা এরকমই যে এখন পর্যন্ত কোনো বড়ি, কোনো ইনজেকশন, কোনো ঔষধ আবিষ্কার হয়নি। অর্থাৎ কি উনি যেটি বললেন যে আপনার মনের শক্তিকে বৃদ্ধি করতে হবে, আপনার ঘাবড়িয়ে গেলে চলবে না, আপনার ভেতরের ইমিউনিটি বাড়াতে হবে, আপনার ভেতরের শক্তিকে জাগ্রত করতে হবে, নিজে ভালো থাকতে হবে, অন্যকে ভালো রাখার ব্যবস্থা করে দিতে হবে এবং সর্বোপরি স্রষ্টাকে স্মরণ করতে হবে। তো আমরা তো সেই কাজটাই করছি, আমরা তো সেই কাজের মধ্যেই আছি। কিন্তু এটা করব কি করে? আপনারা জানেন যে বাল্য শিক্ষাতে আমরা পড়েছি, আপনারাও পড়েছেন। বাল্য শিক্ষাতে বলা আছে সদা সত্য কথা বলিবে, গুরুজনকে সম্মান করিবে, সহজ সরল পথে চলিবে, কখনো মিথ্যা বলিবে না, ইত্যাদি ইত্যাদি। এখন এমন অবস্থা হয়েছে যে অনেকে জ্ঞানের ঝুড়ি নিয়ে লোকে ঘোরাফেরা করছে। এত জ্ঞান যে সেই জ্ঞানের অ্যাপ্লিকেশন বলতে তাদের নাই। এমনকি দেখা গেছে কেউ কেউ শেখ সাদি, মৌলানা রুমি, শামস তাবরিজি, ইবনে আরবি এদের মোটা মোটা বই পড়ছেন, কিন্তু এদের যে বাস্তব অ্যাপ্লিকেশন, ওনারা যে কথাগুলো বলেছেন সেই কথার অ্যাপ্লিকেশনগুলো কেউ করছেন না। এবং কোরআনের ভিতরে যদি আপনারা যান তাহলে আপনারা দেখবেন এটি একটি কোরআন শরীফ। তাহলে দেখবেন যে পৃথিবীর সমস্ত বই কিতাব এক জায়গা করে ব্লেন্ডারের মধ্যে ঢোকালে যে নির্যাস বাড়াবে, আর কোরআন শরীফের একা এই ছোট্ট বইটির যে নির্যাস, এই নির্যাসের যে এক ফোঁটা যে নির্যাস, সেটি সমস্ত জ্ঞানের চেয়ে বেশি। অর্থাৎ কোরআনের নির্যাস সমস্ত জ্ঞানের চেয়ে অনেক বেশি। কিন্তু আমরা কেউ কোরআন শরীফকে মনোযোগ দিয়ে পড়িও না, বোঝারও চেষ্টা করি না। আপনি সূরা বাকারাতে যদি যান 30 থেকে 34 আয়াতে আপনি দেখবেন ওখানে বলা হয়েছে যে আপনি স্রষ্টার প্রতিনিধি। সৃষ্টিকর্তা তাকে প্রতিনিধি করে পাঠিয়েছে পৃথিবীতে একটা মিশন নিয়ে, একটা পারপাস নিয়ে, অর্থাৎ পৃথিবীটাকে চাষবাস করতে। কিন্তু আমি কি কখনো একদিনও বসে চিন্তা করেছি যে আমরা স্রষ্টার প্রতিনিধি, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যিনি মালিক তার প্রতিনিধি? আমরা কিন্তু এটা কখনো মনে করি না। আমরা আমাদের দায়িত্ব ভালো করে বুঝি না। এখন সারা পৃথিবী ব্যাপী আপনারা জানেন যে সুখের সন্ধানে সবাই পাগল হয়ে গেছে। সমগ্র পৃথিবী, বড় বড় বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি, কলেজ, সমস্ত পৃথিবীতে পড়ানো হচ্ছে সায়েন্স অফ লিভিং, মাইন্ড অ্যান্ড প্রে, পাওয়ার অফ প্রে, মাইন্ড অ্যান্ড বডি, পাওয়ার অফ এ বডি, ইত্যাদি ইত্যাদি। এই জিনিসগুলো লক্ষ লক্ষ টাকা খরচ করে মানুষ, ছেলেরা আজকাল এটা পড়ছে। এমনকি আপনারা শুনে খুশি হবেন, সারা ইউরোপ আমেরিকা থেকে লক্ষ লক্ষ লোক এই ভারতবর্ষে বিভিন্ন আশ্রমে, বিভিন্ন ইনস্টিটিউশনে তারা যোগা এবং ধ্যান শিক্ষা করার জন্য তারা আসছে। কেন? তারা দেখেছে যে ধ্যান এবং যোগার বিকল্প কিছু নেই। নিজেকে সুস্থ, নিজের মনকে সুস্থ রাখতে হলে, নিজের মস্তিষ্ক ব্রেনকে সুস্থ রাখতে হলে যোগা এবং মেডিটেশনের বিকল্প কিছু নেই। আমি গতদিন আমার মেডিটেশনের ছবিটা আপনাদেরকে দেখিয়েছিলাম। সেই ছবিটি রিপ্রেজেন্ট করে যে মেডিটেশন কিভাবে করতে হয়, সেটি আমরা পরের আরেকদিন আমরা আলোচনা করব। এটা গেল বিজ্ঞানের কথা। এখন আসুন ধর্মের কথা নিয়ে। সব ধর্মের একই কথা। ইসলাম ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, সনাতন ধর্ম, সব ধর্মের একই কথা।
ধ্যানী হন, জ্ঞানী হন। অর্থাৎ ধ্যানী যদি না হন তাহলে আপনি জ্ঞানী হতে পারবেন না। এটাই শাশ্বত শিক্ষা। আমরা বসে আছি কেন? ডাক্তার ফেরদৌস তো সঠিক কথাই বলেছে, আমাদেরকে সেই শিক্ষাই নিতে হবে। আমরা বিদ্যার পরিবর্তে অবিদ্যা চর্চাটা বেশি করছি। আমরা পৃথিবীটাকে ধ্বংস করে ফেলেছি, আমরা প্রকৃতিটাকে ধ্বংস করে ফেলেছি। পৃথিবীর সমস্ত প্রাণী, সমস্ত গাছপালা, নদ নদী, খাল বিল আমরা ম্যাসাকার করে ফেলেছি। আমরা প্রকৃতির বিপর্যয় করে ফেলেছি। আমরা পৃথিবীর যে ভারসাম্য, যে গ্যাস নিঃসরণ, এটা করে আমরা পৃথিবীকে ইমব্যালেন্স করে ফেলেছি। তাই তো আল্লাহ তাআলা বাধ্য হয়ে আজকে করোনার মাধ্যমে আজকে আমাদেরকে লকডাউন করেছে। আল্লাহ তাআলা বাধ্য হয়েছে এই লকডাউন করতে, এবং উনি প্রায়শ 200 বছর, 500 বছর, 1000 বছর পরপরই এই লকডাউনটা করে থাকে। কারণ পৃথিবীটাকে তো বাঁচাতে হবে, প্রকৃতিকে তো বাঁচাতে হবে, প্রকৃতিকে তো ভারসাম্য রক্ষা করতে হবে। এই জন্যে ওনার এইটা করে না। হয়তো এই করোনা কদিন পরে হয়তো থাকবে না, আল্লাহ তাআলা করোনা উঠিয়ে নিয়ে যাবেন। তখন হয়তো অনেক ইনজেকশন বাড়াবে, অনেক বড়ি বাড়াবে, অনেক বৈজ্ঞানিক অনেক বড় বড় কথা বলবে, কিন্তু বাস্তবে কিন্তু এখনো পর্যন্ত সেই লক্ষণ আমরা দেখছি না। সমস্ত বিজ্ঞানী হাত গুটায় বসে গেছে। তাহলে আমরা যারা স্রষ্টার প্রতিনিধি, আমাদের কাজ একটাই, we have to love God, we have to love people, we have to love his creature। অর্থাৎ কি, we have a mission to fulfill। আমরা কিছু সময়ের জন্য পৃথিবী পরিভ্রমণ করছি, এবং আমাদের কাজ শেষ হলে আমাদের আবার চলে যেতে হবে। তাহলে উপসংহার আমরা এভাবে টানতে পারি যে আমাদের কী করতে হবে। তাহলে আপনি খুব সিম্পল, খুব সাদামাটা, আপনি সকালবেলা উঠে, ভোরে উঠে পর্দাটা এইভাবে ভাগ করে দিয়ে আপনি নতুন সূর্যকে আলিঙ্গন করেন, শুকর আলহামদুলিল্লাহ বলেন, হে সৃষ্টিকর্তা, হে আল্লাহ তাআলা, তুমি আজকে আমাদের এই সকাল, এত চমৎকার সুন্দর সকাল দেখালে, এই সূর্য উদয় হলো, তা নাহলে আজকে দেখার সৌভাগ্য হতো না। শুকর আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ, এবং অন্ততপক্ষে সারাদিনে 100 বার শুকর আলহামদুলিল্লাহ করেন। নাম্বার 1। নাম্বার 2, সৃষ্টিকর্তার উপরে 100% বিশ্বাস, 1%ও কম হলে চলবে না। বিশ্বাস আনয়ন করেন যে উনি ছাড়া আমাদের শেফা দানকারী আর কেউ নাই। উনি আমাদের বাঁচাতে পারেন, উনি আমাদেরকে মারতে পারেন, উনি ধ্বংস করতে পারেন। তারপর 3 নম্বর কি করবেন? আপনি যোগা করা শিখেন, আপনি ধ্যান করা, 4 নম্বর ধ্যান করা শেখেন। আপনি যোগা এবং ধ্যান যদি চর্চা করেন এবং নাসায়ন করার চেষ্টা করেন, আমরা এই ধ্যান এবং নাসায়ন নিয়ে পরের সেশনে আরেকবার আলোচনা করব। স্বাস্থ্যবিধি মেনে চলেন, মানুষের কল্যাণ করেন, মানুষকে দান খয়রাত করেন, মানুষের কল্যাণে এগিয়ে আসেন, পশু পাখি, খাল বিল, নদী নালা এগুলোকে রক্ষণাবেক্ষণ করেন, গাছপালাকে রক্ষণাবেক্ষণ করেন। তাহলে প্রকৃতি আপনার প্রতি খুশি থাকবে। আর প্রকৃতি যদি খুশি থাকে, আল্লাহ তাআলা আপনার প্রতি অবশ্যই খুশি থাকবেন। আল্লাহ আপনার প্রতি অনেক বেশি করুণা করবেন, এবং আল্লাহ তাআলা যদি আপনার প্রতি খুশি থাকে, তাহলে আপনার আর চিন্তা ভাবনার কোনো কারণ নেই এবং ভয়ের কোনো কারণ নেই। আপনার তখন ভীতি দূর হয়ে যাবে, যেটি সমস্ত রেডিও টেলিভিশনে বলছেন। এটাই একমাত্র আমাদের করণীয়। তবেই আমরা সুস্থ থাকব, দেহ মন প্রশান্ত থাকবে, এবং আত্মিকভাবে আমরা প্রশান্ত থাকব। আপনারা ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আগামী সেশনে আমরা আলোচনা করব সুখী পরিবার নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।